এসছি মৌসুনী আইল্যান্ডে। আর এটা হলো আমাদের রিসর্ট। এটা ভোরের আলো রিসর্ট। আমরা আজকে এখানেই থাকবো। তো চলুন দেখিনি এই রিসর্টটা কেমন। আর এখানে আছে ছোট্ট ছোট্ট টেন্ট একজনের থাকার জন্য। আর এগুলো আছে কাপল টেন্ট, এগুলোতে দুজন করে থাকে। আর কিছু ফ্যামিলি টেন্ট আছে, কিছু কটেজ আছে। এইভাবেই পুরো রিসর্টটা সাজানো। এটা সন্ধ্যার পর আরো সুন্দর হয়ে ওঠে, আরো সুন্দর দেখতে লাগে। আর এখানেও কিছু টেন্ট আছে যেখানে দুজন তিনজন করে থাকা যায়। আর এখানে এরকম দোলনা আছে। অলরেডি আমাদের সোনু এখানে দোল খাচ্ছে। আর এখানে ফ্যামিলি লাঞ্চ করার জন্য এই রকম করে কটেজ করে খাবার ডাইনিং টেবিল করা আছে। এই হচ্ছে পুরো রিসর্টটা। আর এটা একদম সমুদ্রের পাশেই, সমুদ্রের একদম একটা ধাপ পরেই এটা। আর সমুদ্রটা এখান থেকে একদমই কাছে। আর আমরা এখানে আসার পরেই প্রথমেই পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল। আর দোলনায় বসে এইভাবে ডাবের জল খাওয়ার মজাটা জাস্ট এখানে না আসলে ফিল করা যাবে না। এতটা লং জার্নি করে রোদের মধ্যে গরমে এখানে আসার পরেই দোলনায় বসে ডাবের জলটা হাতে পেয়ে তারপরেই আমরা একটু ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ পেয়ে গেলাম। আর দুপুরের লাঞ্চে ছিল এইভাবে সামুদ্রিক মাছ ভাজা, আলু ভাজা, আলু পটলের তরকারি। আর রান্না বান্না খুবই ঘরোয়া ছিল, আমরা ফ্যামিলি সবাই খেতে বসে গেছি। আর ছিল ইলিশ মাছ না, সরি, চিংড়ি মাছের মালাইকারি। আর এটা ছিল ভেটকি মাছের ঝাল। আর আমরা খুব তৃপ্তিভাবে এখানে খেয়েছি। তারপরেই ছিল চাটনি আর পাঁপড় আর রসগোল্লা, অবভিয়াসলি এখানকার স্পেশাল রসগোল্লা। আর তারপর বিকেল হতে হতে আমরা একটু সমুদ্রের পাড়ে ঘুরে নিয়েছি। আর এটা হচ্ছে সন্ধ্যার ভিউ, সন্ধ্যার বকখালির সন্ধ্যার ভিউটা জাস্ট মানে কল্পনাও করা যাবে না কতটা সুন্দর, কতটা ভালো লাগে, না গেলে বিশ্বাস হবে না। তো এটা সন্ধ্যার ভিউ। আর আমরা সন্ধ্যাবেলা একটু সমুদ্রের পাড়ে ঘুরে আবার আমরা ভোরের আলো ক্যাম্পে চলে এসেছি। আর সন্ধ্যাবেলা আমরা পেয়ে গেছি এরকম চা আর বিস্কিট। এইভাবে সন্ধ্যাবেলা চা বিস্কিট খাওয়ার পর আমাদের জন্য ছিল মুড়ি আর এরকম ভেজ পকোড়াগুলো হাতেই বানানো। আর ওরা টাইম টু টাইম খুব সুন্দর খাবার দিচ্ছিল। এই খাবারগুলো টাইমে টাইমে সবাইকে পৌঁছে দিচ্ছিল। এবার আমি তোমাদের সাথে দেখাবো আমাদের কটেজটা সন্ধ্যাবেলার ভিউ। আমরা এতক্ষণ সি বিচে ঘুরে এই মাত্র কটেজটায় এলাম, এসে একটু ফ্রেশ হয়ে স্নান করে নিলাম। আর চলো দেখে নিই আমাদের কটেজটা সন্ধ্যাবেলা কেমন লাগে দেখতে।
কারণ পিজে ঢুকেছি তো লাস্টে আগুনের তাপটা বললো যে আপনি এটা আমাদের বারবিকিউ চিকেন পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে খাবো। আমরা এই কটেজে এই রকম এক একটা টেন্টে আছি। টেন্টগুলো চলো দেখে নিই কেমন। এরপর আমাদের রাতের ডিনারের পালা। রাতের ডিনারে ছিল বাঁধাকপির তরকারি, আলু ভাজা আর ভাত, আর হালকা পাতলা চিকেনের ঝোল। আর আপনি চাইলে রুটিও খেতে পারেন, কিন্তু আমরা ভাতই খেয়েছিলাম, যেহেতু আমরা ভেতো বাঙালি তাই ভাতটাই বেশি ভালোবাসি। আর এরকম ঘরোয়া সুস্বাদু রান্না খাওয়ার জন্য অবশ্যই ভোরের আলো ক্যাম্পে আপনারা যেতেই পারেন। আমরা এরকম একটা ডিনার ওখানে পেয়ে গেছিলাম। গুড মর্নিং মৌসুনি আইল্যান্ড। আর পরের দিন সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই এরকম একটা ফ্রেশ চা আর বিস্কিট আমরা পেয়ে গেছি। আর তারপরেই লুচি, আলুর দম আর ডিম সেদ্ধ, যেটা আমাদের সকালের ব্রেকফাস্ট। আর এটা খেয়েই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আর এটা হলো ভোরের আলো ক্যাম্পের কার্ড। আপনারা গেলে অবশ্যই এদের সাথে যোগাযোগ করবেন। এরা খুব 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 আদর যত্ন করে আপ্যায়ন করে আমাদেরকে পরিষেবা দিয়েছে। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হন সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবার যেখানে ঘুরতে যাব এই রকম ছোট ছোট ইনফরমেশান দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করব।